ও মাই গড, ও মাই গড, একা একা নামছে দেখো, একা একা নামছে দেখো। আবার সেদিকে চলে যাও, একা একা দিকে আস্তে আস্তে করে ওঠো, দেখো আস্তে আস্তে নামবে। ও মাই গড, ওখানে যেতে দেবে তো যেখানে হচ্ছে, কিন্তু ছোট বাচ্চা কি বসবে ওখানে? একা একা, এ বাবা জানি না এটা কি সিঁড়ি, এটা হচ্ছে সেই ওই উঁচু ঘরটা ওঠার জন্য সিঁড়ি বানিয়েছে। ও ভালো জুতো না, নোংরা জুতো, নোংরা জুতো। আস্তে আস্তে আসো, আস্তে করে আসো, জুতোই পড়ে যাবো না, ঠিক আছে? আস্তে করে নামবে, ভীষণ আস্তে নামো, ভীষণ আস্তে নামো, ভীষণ আস্তে 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 আস্তে। বাহ, ভেরি গুড। এই বিয়ে বাড়ির প্যান্ডেলই রয়ে গেছে মনে হয়, সেটা তো ভাড়া আছে বলে খোলেনি। ওই ওই ডেকোরেশন তো বিয়ে বাড়ির ডেকোরেশন। যাও বাবু, যাও যাও। ওটা অন্য জুতো। না নাচছে না, আস্তে 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 নামো, আস্তে আস্তে। ওটা জুতো কেউ খুলে দিয়ে গেছে ভেতরে, ওই জুতোটা খুলে কেউ গেছে, নোংরা জুতো। ওই জুতোটা পরে চলে, তুমি যেমন বুট জুতো পরে চলছো। ওরে বাবা, একা একা নামতে পেরে গেছো তুমি, তুমি তো বিগ হয়ে গেছো বাবা। বল আনিনি মাঠে একটু খেলতে। আস্তে আস্তে নামবে, ঠিক আছে? টু হ্যান্ডস আপ করতে দাও দিকে একটু। ও ও ও, তুমি কেমন করে স্নান করার পর নাচটা করছিলে একটু দেখে দাও। স্নান করার পর কেমন করে নাচ করছিলে, সে কালকে তোয়ালে পরে কেমন নাচ করছিলে। ওরে বাবা 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 বাবা, দেখছো গানও হচ্ছে আবার। টু হ্যান্ডস আপ করতে দাও একটু। আস্তে আস্তে নামো, খুব আস্তে নামবে, খুব আস্তে। ধরবো না ধরবো না, আস্তে নামো, লোকজন আসছে। আস্তে নামো, আস্তে নামো, আস্তে নামো। ও ভেরি গুড বয়। আছি সেই জ্ঞান তোমার হয়নি, তুমি আরো সাধনা করো।
মনে পড়লো সেই গৌরী মায়ের কথা, যখন তার গুরুদেবের সঙ্গে ফুটে উঠল তার কাছে। তিনি নিজে বলছেন যে ভাব সাধনার পরে, ভাব সমাধি লাভ করার পরে তার যে মানে ভগবানের সেই ব্রহ্মের যে লীলা জগৎ চলছে, সেখানে তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেব এসেছেন। সেখানে গিয়ে তিনি সেই সভার নিয়ম ছিল আগে শঙ্করাচার্যকে প্রণাম করতেন, কিন্তু তিনি তা না করে তার গুরুদেবকে প্রণাম করলেন। অন্য সন্ন্যাসীরা সব অসন্তুষ্ট হয়ে গেল, এরকম নিয়ম বিরুদ্ধ কাজ কেন করলো এই যুবক। তার গুরুদেবকে সচ্চিদানন্দ পরমহংসদেবের উদ্দেশ্যে শঙ্করাচার্যদেব বললেন, দেখো তোমার এই সন্ন্যাসী শিষ্য এই পরমহংস হয়ে গেছে। আমরা আজ তাকাও, যিনি বলছেন লোকে খারাপ বলবে জামা খুললে। আমার শিষ্য মুক্ত না হওয়া পর্যন্ত আমি মুক্ত হব না, তাহলে পেকা নাও, পেকা নাও। তাই একটি ছোট্ট কাহিনী বলে একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, চলো এটা দিয়ে আমরা চলে যাই, ভেঙে যাবে। এবারে হরিরাজের রাজপ্রাসাদে উঠলেন, বা মোটরসাইকেল আসছে দেখো। তার ঘরে মানে রাজার ঘরে যা হয়